নামাজ তারাবি সকল বিষয় মিলায় তো মজায় মজায় চলে গেছে। তো 10 তারিখের মধ্যে মানে সম্পূর্ণভাবে যে মানে কভার করে পরীক্ষা দেওয়া কোনোভাবে পসিবল না। না, ফাঁকি বলতে কি ধরেন ফাঁকিও বলা যায়, আবার ধরেন আপনার পরিস্থিতির শিকার এটাও বলা যায়। ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, এখন হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের যে গ্যাপটা গেছে ওই সময় তো আমরা পড়াশোনা করতেই পারিনি। আমরা করতে পারলে একটা কথা ছিল। জি 2 বছর ঠিক আছে, কিন্তু এই যে আসলে আমাদের এসএসসি ব্যাচ 2025 যারা, তারা অনেক হিউজ একটা গ্যাপের মধ্যে দিয়ে গেছে। যেমন আপনার আগস্ট আর জুলাইয়ের যে আন্দোলনটা হলো, তো ওইখানে এসএসসি ব্যাচের ধরেন যাদের হোম টিউটর আছে তারা সকলেই ধরেন বিভিন্ন ভার্সিটির হয়, তারপর বিভিন্ন মানে শিক্ষক তারা আমাদের পড়ায়। তো এর জন্য তারা যখন আর এই আন্দোলনের টাইমে আমাদের হিউজ একটা গ্যাপ পড়ে গেছে, তারা আমাদের পড়াতে পারে নাই। আমরা একটা মানে আন্দোলনের টাইমে পড়াশোনা হয়নি বললেই চলে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তারপরে এই যে রোজা গেল, তো রোজার মাসে যতই হোক ওই নামাজ তারাবি সকল বিষয় মিলায় তো মজায় মজায় চলে গেছে। আর এসএসসি আর ঈদের 9 দিনের দিন হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা। তো যারা আর কি ধরেন এখানে থেকে ব্যাচেলর থেকেও এসএসসি পরীক্ষা দেয় বা পড়াশোনা করে, তাদের তো গ্রামে যাওয়াই লাগে। তো তারা গ্রামে গেছে, তারা ওইখানে থাকতেছে তো তাদের আস্তে আস্তে 6-7 তারিখ। তো তারা এসে কীভাবে তাদের প্রিপারেশন নিবে আর নিয়ে কীভাবে বা এসএসসি পরীক্ষাটা দিবে। তো 10 তারিখের মধ্যে মানে সম্পূর্ণভাবে যে মানে কভার করে পরীক্ষা দেওয়া কোনোভাবে পসিবল না। জানি যে এটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, ওইটা ঘুরে অনেক দেরিতে গেছে, বাট তারপরেও আমাদের তো ওইরকমভাবে প্রিপারেশন নাই। আমাদের প্রায় তখন 3 মাস, এখন প্রায় 1-1.5 মাস, তো 5-7 মাসের মতো আমরা একটা হিউজ গ্যাপের মধ্যে আছি। তো এর জন্য আমাদের মানে এসএসসি পরীক্ষা পিছালে আমাদের জন্য বেটার না। ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, এখন হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের যে গ্যাপটা গেছে ওই সময় তো আমরা পড়াশোনা করতেই পারিনি। আমরা করতে পারলে একটা কথা ছিল। ওই গ্যাপের এই ফলশ্রুতিতে যে আমরা মানে 2টা মাস পাচ্ছি, তারপরেও এখানে রোজা চলে আসতেছে, তারপর হচ্ছে টেস্ট এক্সাম, তারপর ঈদ ছিল, তো বিভিন্ন বিষয় মিলায় তো আমাদের মানে এক্সাম দিতে দিতে আমাদের সময়টা কভার হয়ে গেছে। আমরা আন্দোলন ছিল, আন্দোলনের টাইমে মানে কিভাবে হোম টিউটর না থাকলে একটা এসএসসি ক্যান্ডিডেট স্টুডেন্ট কীভাবে গ্রুপ সাবজেক্টগুলো ভালোভাবে কভার করবে। বর্তমান দাবি তো একটাই, যে এসএসসি আরও 1-1.5 মাস পিছানো হোক, না হলে মানে যেভাবে এক্সাম নিতেছে আমাদের, তো আমাদের তো রেজাল্ট ভালো হয়। কারণ বর্তমান সরকার পরিবর্তন হয়েছে, তো আমাদের প্রশ্নের মধ্যে হিউজ একটা গ্যাপ আসবে। মানে প্রশ্নটা যে ধারায় হতো ওই ধারায় তো আর প্রশ্ন হবে না। প্রশ্ন এবার মানে যতটুকু জানি বা বুঝতেছি, তো প্রশ্ন অনেক মানে সমস্যা হবে। তো আমাদের একটা আলাদা একটা ইয়েতে পড়ে যাচ্ছি না আমরা। পরপর অনেকগুলো পরীক্ষা পড়েছে, যেমন প্রথমে গণিত পরীক্ষা, তারপরে ধর্ম পরীক্ষা। এই জন্য পরপরের কারণেই আমরা ধরেন পরীক্ষা দিতে আরও আমাদের কষ্ট হবে। আর যেহেতু গরম পড়ছে এই জন্য আরও কষ্ট হবে আমাদের। সামনে যদি একটু আরও যদি 4-5 দিন করে গ্যাপ দিয়ে দেয় তাহলে আরও ভালো হবে। যুক্তিগত বলেন, আমাদের তো পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে পিছিয়ে এপ্রিল মাসে নিছে। কিন্তু যেই গ্যাপটা দিছে মার্চ মাসে তো পুরাটাই রোজা ছিল। রোজার মধ্যে তো শিক্ষার্থীরা তেমনভাবে পড়ালেখা করতে পারে নাই। আমার কথা বলতেছি, সবার কথাই বলতেছি, কারণ রোজা মাসে মানে রোজা রাখছে, নামাজ পড়ছে, সব কিছু মিলে হচ্ছে না। আর ধরেন ঈদ গেল, ঈদের সময় তো অনেকেই গ্রামে গেছে, অনেকেই এনজয় করতেছে গ্রামে, পরে ঢাকায় আস্তে আস্তে তাদের টাইম লাগবে, ওই প্রিপারেশনটা তারা নিতে পারতেছে না ঠিক মতোভাবে। জি 2 বছর ঠিক আছে, কিন্তু এই যে ফেব্রুয়ারি আগে যে সময় আমাদের আন্দোলন ছিল, ওই যে হাসিনাকে নিয়ে যেটা, ওই সময় তো আমাদের অনেক গ্যাপ গেছে। ওই সময় আমরা শিক্ষার্থীরা একটুও পড়ালেখা করতে পারি না বলতে, ধরেন আন্দোলন গেছে, আমরা এখানে আসছি, সব বিষয়ে ছিলাম আমরা। ওই সময় আমরা পড়ালেখা করতে পারিনি, তার জন্য ধরেন আমরা আরও একটু পিছিয়ে গিয়েছিলাম। না, ফাঁকি বলতে কি ধরেন ফাঁকিও বলা যায়, আবার ধরেন আপনার পরিস্থিতির শিকার এটাও বলা যায়। কারণ পরিস্থিতি কোনোভাবেই মিলতেছে না। যেমন দেখছেন, তারা আমাদের সময় দিচ্ছে 2 মাস, মানে রোজা মাসে ওই সময়টা পড়ছে, যেটা আরও মানে না সময় দেওয়ার মতোই বলা যায়। দাবি চাচ্ছি ধরেন আমাদের এসএসসি পরীক্ষাটা ধরেন 1.5 মাস না হলে 1 মাস পিছাই দিয়া, আর রুটিনটা একটু পরিশোধন করা। দাবি না মানলে আর কি বলবো, আমরা মানে অন্য শিক্ষার্থীরা বলতেছে যে তারা পরীক্ষা দিবে না, মানে করবে, সেটা মনে হয় না করা হবে। মানে আমি করব না মনে হয়, কিন্তু আমাদের দাবিগুলো মানলে ভালো হয়।